বাসাবাড়ি, হাটবাজার, ক্লিনিক ও কলকারখানার উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নির্বিচারে ফেলা হচ্ছে জলাশয়ের ডোবা, খাল ও নদীর পাড়ে। এছাড়াও পাড়া মহল্লা ও সড়ক মহাসড়কের আশেপাশে স্তূপ করে ফেলা হচ্ছে এসব ময়লা আবর্জনা, যা নদী, খাল ও জলাশয় দূষণ এবং পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির কারণ। পাশাপাশি মহাসড়কের পাশে ময়লার স্তূপের কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। ময়লার গন্ধে আমরা হাঁটতে পারি না, নাক চাপতে ধরেও হাঁটতে পারি না, খুব সমস্যা হয়, বুঝছেন, বমি আহে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পুরো সাভার এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বেশ কয়েকবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ময়লা অপসারণ করে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ময়লা না ফেলতে নোটিশ দিলেও তা মানছে না কেউ। যাইতে লাগে যে গরু মারা, কুত্তা মারা, এরকম একটা খারাপ একটা গন্ধ বাসনা ছুটে, রাস্তা দিয়ে যাইতে পারি না, আইতে পারি না। ময়লা শ্বাসকষ্টের সমস্যা হয়, নিঃশ্বাসের সমস্যা হয়, চলতে পথে সবকিছু দিতে চতুর্দিকে সমস্যা দেখায়। নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় এমন দুরবস্থা উল্লেখ করে পরিবেশ রক্ষা ও জনভোগান্তি নিরসনের বাণী শোনালেন সাভার উপজেলার এই কর্মকর্তা। দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় সে কারণে হলো ইতিপূর্বে হলো যে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার আমরা আলোচনা করেছি। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ডিপিপি প্রণয়ন করে এবং জায়গা দেখে আমরা মিনিস্ট্রিতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে মিনিস্ট্রি পাঠানোর ব্যবস্থা করব।